like it's delirium. Ay, ay, like it's delirium. Ay, I got delirium. Ay, like it's delirium. Yeah, yeah, like it's delirium. হ্যালো এভরিওয়ান, হাওড়া জেলা থেকে আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখেছো কেমন একটা মস্তান হেলে দুলে এলো, মানে ফোনটা অন করলেই, ক্যামেরাটা অন করলেই ঠিক ওর একটু নাটক শুরু হয়ে যায়। তো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। আমি যাচ্ছিলাম ড্যান্স 100% ড্যান্স রিয়েলিটি শো, একটা ড্যান্সের রিয়েলিটি শো। তো সেখানেই আমার ছেলের ড্যান্সের অডিশন ছিল, তাই আমরা সেখানে যাচ্ছিলাম। তো আমরা মৌরিগ্রাম থেকে বাস ধরেছিলাম। বাসে ধরার আগে মানে কি বলবো, এত জোরে বৃষ্টি এসেছে, ঠিকঠাক সময় মতো বাসটা পেয়ে গেছি বলে তাই, নয়তো পুরো ভিজে যেতাম। ব্যাগে যেহেতু ছাতা ছিল ভিজতাম না, কিন্তু বাসটা পেয়ে গেছি যার জন্য ছাতাটা আর ভিজলো না, কিন্তু আমরা একটু করে ভিজে গিয়েছিলাম। তো দেখো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছিলাম, মানে যেখানে ড্যান্সের শ্যুটটা হবে সেখানে চলে এসেছিলাম। তো নিচে ছিল অনেক বড় হল, জিম সেন্টার। আর ওখানে তো কি বলবো, আমার ছেলে ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল, এটা ওটাতে হাত দিচ্ছিল। মানে ওর না জিমের যে জিনিসগুলো আছে না, যেমন ডাম্বাল, বল, এটা ওটা আরও আদার্স অনেক কিছু, ওইগুলো না ওর মানে ভীষণ ভালো লাগে, জিমের যে জিনিসগুলো হয়। তো তারপর দেখো সবাইয়ের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, সবাই বলতে ওই মুহূর্তে যারা যারা উপস্থিত হয়েছিলাম। আর এই যে সিঁড়িটার ওপরে দেখতে পাচ্ছ, ওপরে একটা রুম আছে, ওখানেই হচ্ছে ওদের শ্যুট হবে, মানে ভিডিওটা, মানে জাজেস থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন। আর ওখানে মানে কি বলবো, একটা ভিডিও ওদের শ্যুট হচ্ছে, ঠিক আছে। তো আবারও দেখো এখানে যারা যারা উপস্থিত ছিল, মানে প্রথমের দিকে যে কজন গার্জেন বাচ্চাগুলো এসেছিলো, আমরা তো সর্বপ্রথম চলে এসেছিলাম, এখনও আমাদের গ্রুপের বাচ্চা আরও অনেক সবাই আসতে বাকি। তো ভিড়ভাড়টা যখন বেড়ে যাবে তখন হয়তো এতটা ভালো করে ভিডিও নিতে পারবো না, যার জন্য এখন থেকেই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আর আমি তো এই আয়নাটার পুরো প্রেমে পড়ে গেছি, কি বলবো, একদম। এটা হচ্ছে চেঞ্জিং রুম, এই আয়নাটা আমার ভীষণ ভালো লেগেছিলো, ওখানে অনেকক্ষণ ছিলাম। আর তারপরে দেখো এটা আমাদেরই গ্রুপের একটা মেয়ে, সব মায়েরা চলে এসেছিলো তাদের বাচ্চাদের নিয়ে। তো আমি চুলটা বেঁধে দিচ্ছিলাম আর বললাম, ক্যামেরাম্যান ফোকাস করো। আমার এক বান্ধবীকে দিয়েছিলাম ফোনটা, মানে একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর তো দেখো এখানে একদিকে চলছে, ওই যে টেবিলটাতে দেখতে পেলে একটা বোন বসে আছে, ওখানে চলছে ফর্ম ফিল আপ। আর এদিকে দেখো বাচ্চাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চাদের পাশে আমরাও ছিলাম, ওনাদের চ্যানেলের জন্য, ওনাদের আইডির জন্য ওনারা ভিডিও ক্লিপ নিচ্ছিলেন। আর এখানে দেখো ওই যে লাল টুপিওয়ালা যে স্যারটাকে দেখতে পেলে, ওটা হচ্ছে তাপস মালিক স্যার। উনিই হচ্ছেন এই পুরো রিয়েলিটি শোটার ওনার, মানে উনি আর ওনার ওয়াইফ। তো জিম সেন্টারে দেখো লাইটগুলো জ্বেলে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল। আর ওখানে যাওয়ার পর না একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আসলে কি বলতো, আমরা সব সময় বাড়ির মধ্যে থাকি, বাইরে খুব কম যাওয়া হয়। আর এটা আমার ছেলের সূত্রেই বাইরে গিয়েছিলাম, মানে ওখানে গিয়েছিলাম। এই অডিশনটা হচ্ছিল হাওড়া শিবপুর মন্দিরতলা, ঠিক আছে। তো ওনাদের আইডির জন্য, ওনাদের চ্যানেলের জন্য ওনারা এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলেন। আর মানে সমস্ত বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন ভিডিওর মধ্যে কি বলতে হবে না বলতে হবে ওনারা। আর এই যে রিয়েলিটি শো যেটার অডিশন দিতে গিয়েছিল আমার ছেলে, ওটা হচ্ছে ডান্স 100% ডান্স। আর ওটা আসবে গ্লোব টিভিতে, ঠিক আছে। তো এটা ছিল অডিশন রাউন্ড, ঠিক আছে। তো এখানে অডিশন দিতে গিয়েছিল, তো অডিশন দেওয়ার পর সেকেন্ড রাউন্ডের জন্য আমার ছেলে সিলেক্টও হয়েছে। আর আমি যেই মুহূর্তে আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, তো তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে রাখি, আমার ছেলের নাম রেজিস্ট্রেশনও হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের জন্য নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো উপরে অডিশন নেওয়া শুরু হয়ে গিয়েছিল, আমাদের বাচ্চারা লাইনে ওখানে দাঁড়িয়েছিল, লাইনে মানে কার কত নম্বর কে কখন যাবে সিঁড়ির মধ্যে বসেছিল।
আর আমরা নিচেতে ওয়েট করছিলাম কখন কার নাম্বার আসবে সে যাবে। তো তারপর দেখো অডিশন নেওয়া হয়ে গিয়েছিল, তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাস ধরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো বাসে করে প্রথমে আমরা এসেছি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে যাব বাড়ি। তো এখানে দেখো এই যে কিছুদিন আগে দেখেছো তো, মানে যেদিকেই তাকাবে খুব এইরকম পেন্টিংয়ের মানে ছবির সাথে ড্রয়িংয়ের সাথে মানে দেয়ালে কোনো চিত্র থাকলে সেখানে সবাই ভিডিও বানায়, মাদল বাজায়, নাচ করে। তো আমি আমার ছেলেকে বলছিলাম যাও বাবু যাও, তোমার একটু ভিডিও নিই। ও এমনিতে ক্যামেরার সামনে আসতে চায় না জানো। আর এই যে এটা দেখতে পাচ্ছ চলন্ত লিফটটা, মানে চলন্ত সিঁড়ি, যাই হোক বলে, আমি জানি না ঠিক। তো আমার না ভীষণ ভয় লাগছিল, আমার আর ওই যে আমার যে বান্ধবীটা ছিল না, আমাদের না ভীষণ ভয় লাগছিল, আমরা না উঠতে চাইছিলাম না। কিন্তু ওই যে বাচ্চাগুলো যে না যেতেই হবে, কোনো ভয় নেই, খুব মজা লাগবে চলো। প্রথমে তো পা দিতে খুব ভয় লাগছিল, কিন্তু ওপরে উঠে যাওয়ার পর না একদম ভয় মন্তার হয়ে গেছে। তারপর এত সাহস এসে গেছে, ওটা এমনিতে মানে কি বলবো যাচ্ছে, তার সাথে সাথে হেঁটেই যাচ্ছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই। যাই হোক বাচ্চার জন্য মানে মনে একটা সাহস এসে গেল, আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক খুব ভালো লাগলো। তারপর আমরা স্টেশনের ওপরে চলে এসেছিলাম, আর আমার বান্ধবীর মেয়ে মানে পেছনে রয়ে গিয়েছিল, ওটার জন্য ওয়েট করছিলাম। এসে এলো, আসার পর আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা হলাম। আর ভিডিওটা কার ভালো লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর সারাদিন জার্নি করার পর একদম ভালো লাগছিল না। টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই অল ফ্রেন্ড।